ফুটবল খেলার ঝামেলার জেরে খুন, বারুইপুরে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু। পুলিশ ক্যাম্পের খাটের নিচে লুকিয়েছিল অভিযুক্ত 3 যুবক। তাদেরকে বের করে নিয়ে যাওয়া হলো থানায়। বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার 5। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বারুইপুরের পালপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম প্রসেনজিৎ বিশ্বাস। দশম শ্রেণীর পড়ুয়া প্রসেনজিতের বাড়ি ফুলতলা এলাকায়। দিন দুয়েক আগে ফুলতলার মাঠে ফুটবল খেলার সময় এলাকার কয়েকজন যুবকের সাথে প্রসেনজিৎ ও তার বন্ধুদের ঝামেলা হয়। অভিযোগ, সেই ঝামেলার বদলা নিতেই সোমবার ওই 3 যুবক প্রসেনজিৎ ও তার এক বন্ধুকে পালপাড়া এলাকায় ডেকে পাঠায়। সেখানে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। বচসার মধ্যেই ওই 3 জন প্রসেনজিৎ ও তার বন্ধুকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। প্রসেনজিতের বুকে আঘাত লাগে, তার বন্ধুও জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অভিযুক্ত 3 যুবকই প্রসেনজিৎকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। শুনুন প্রসেনজিতের পরিবারের লোকজন কি বলছেন। আমি ব্যাংক চালক লোক, আমি খেটে খাওয়া লোক, আমি পরিশ্রম করে খাই, আমি মাস্টার নয়, গুন্ডা নয়, আমি রাজনীতি করি না। ইস্ট বেঙ্গলে চান্স পেয়েছিল স্যার, ও পয়সা আমার নেই, আমিও যেতে পারিনি, ওর সঙ্গে সময় দিতে পারিনি, চান্স পাইনি। সারাদিন ঘুরে 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 দুটো ক্লাবে খেলেছে, খেলে ছেলে জিতেছে। কোথায় জিততে, যারা হেরে গেছে তারা সন্ধ্যার সময় ওকে ফোন করেছে। প্রায় 5টা নাগাদ হবে, ও খেলা ছেড়ে চান টান করে বাড়িতে গেলে ওকে এবার ফোন করে ডেকেছে 7টা নাগাদ। ফোন করে ডেকে মুহূর্তের মধ্যেই তাকে কুপিয়ে খুন করেছে। তার অপরাধ কি ছিল? ওরা 4 জন 5 জন ছিল বলছে। খুব ভালো খেলা করে, ও ওখানে জিতেছে বলে আমার ভাই খেলা করে এসে মাঠে একটুখানি বসে রেস্ট নিচ্ছিল, এসে পেছন দিক থেকে এরকম করে করে কুপিয়েছে আমার ভাইকে। ওর বাবারা পুরো নিঃস্ব হয়ে গেছে। তাহলে আজকে ওদের সংসারটা কি হবে? খুনের বদলা খুন আমাদের হাতে ছেড়ে দিয়ে। টেনশন ছিল, আমরা দেখে নিচ্ছি, এখন সব ঠিক আছে। বাকিটা তদন্ত হবে, তদন্ত হয়ে যা করার দরকার আমরা প্রপার তদন্ত করব এবং তদন্তের পরে আমরা যা পাবো সেই অনুযায়ী ওদের শাস্তি দেবো। কজনকে অ্যারেস্ট করা হলো? টোটাল 5 জন ইনভলভ ছিল, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি এবং আমরা তদন্ত করছি। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।